আমি বিদ্রোহ কুমার কুণ্ডু, আমি অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল, বর্তমানে এই সাগাটার যে বি সার্কেলের আন্ডারে আছে, তো আমি সেই বি সার্কেলের অতিরিক্ত দায়িত্বে আছি। তো আমরা যতদূর ঘটনাটা জানতে পারছি, সিজু মিয়া নামে এক ব্যক্তি, তিনি গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের অধিবাসী। তিনি গতকালকে রাত 8:40 সময় আমাদের এই সাগাটা থানায় সে আসে এবং স্বাভাবিক অবস্থায় এসে সে ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায়। কিন্তু আমাদের ডিউটি অফিসার লিটন তখন ছিল, ডিউটি অফিসার তাকে বলার চেষ্টা করে যে আপনার মোবাইল নাম্বার, যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের IMEI নাম্বার, এগুলো কিছু তথ্য বা আপনি কোথার বাসিন্দা। তো তিনি সেই সময় 15 থেকে 20 মিনিট সদর আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন, কিন্তু তিনি এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না। পরবর্তীতে 9টার সময় তিনি সাগাটা থানা থেকে বের হয়ে যান, আমরা সিসিটিভি ফুটেজও আপনাদেরকে দিয়েছি। পরবর্তীতে 9:56 সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের এই সাগাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সিরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অস্ত্র সহই সে এবং সিরাজুল একত্রেই আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে করতে ডিউটি অফিসারের রুমে চলে যায় এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেখানে আমাদের একজন ASI আপনারা জানেন তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয়। পরবর্তীতে 9:57 সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায় এবং এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে সেই পুকুরে সে লাফ দেয়, সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। রাত্রেবেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু রাত্রে পুকুরের গভীরতা 20-25 হাত হওয়ার কারণে রাত্রেবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই। পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে, সিজু মিয়ার লাশ উদ্ধার করে। পরবর্তীতে আমরা তার নাম, ঠিকানা, পরিচয় চলমান আছে, একটা মামলা রুজু করার প্রক্রিয়াধীন আছে, ইডিএ মামলা আপনি বুঝতেছেন যে। তো আপাতত আমাদের কাছে এই তথ্য আছে, পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আছে, পরবর্তীতে আমরা তদন্তের সাপেক্ষে আরো বিস্তারিত জানাতে পারবো। আমি জাস্ট একটা প্রশ্ন করি, যেটা হলো যে এখনো সুরতাল করা হয় নাই, তো এখন আঘাতের চিহ্ন ম্যাজিস্ট্রেট আসছেন, ম্যাজিস্ট্রেট আসার পর সুরতাল করার পর এই সংক্রান্ত তথ্য জানা যাবে, তারপরে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধাতে প্রেরণ করা হবে। সে কি, আপনারা কি ধারণা করছেন যে সে পানিতে ডুবে মরে গেছে নাকি পিটিয়ে মারা হয়েছে? আমরা ধারণা করছি সে পানিতে ডুবে মারা গেছে। তার মোবাইল সেটটা এখনো কোথায় হারাইছিল জানি, মানে সে বলতে পারে না, কিন্তু আমরা তার এখনো পর্যন্ত মোবাইলটা উদ্ধার করি নাই। তবে একটা কল লোকেশনে যেটা দেখা যাচ্ছে গাইবান্ধা সদরের মধ্যে একটা লোকেশনে। এইটা তো সে আমাদেরকে বলে নাই, তাকে সেই কারণেই প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখানে কেন আসছেন, আপনার তো যাওয়ার কথা ছিল গাইবান্ধা সদর থানায়। পরবর্তীতে আমাদের এখানে যে ডিউটিরত কনস্টেবল ছিল সে গাইবান্ধা সদর থানায় তাকে যাওয়ার জন্য একটা অটো ভ্যানে তাকে কিছু টাকা দিয়ে উঠাই দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে সে আবার পরে আসে। এখনো পর্যন্ত আমরা রাজনৈতিক পরিচয় জানতে পারিনি। সে একজন ছাত্র ছিল, রিসেন্ট টাইম সে গাইবান্ধা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে একটা স্বল্পমেয়াদী কোর্স, ড্রাইভিং কোর্স কমপ্লিট করছে। আচ্ছা, সিসি ফুটেজে দেখলাম যে সে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকছে। আপনার তো এখানে ডিউটি, মানে এখানে তো পুলিশ কনস্টেবল থাকার কথা গেটে, মেন গেটে, তারপরে এখানে কিভাবে? আমাদের তো ভেতরে কোনো রাত্রে তো ডিউটি পোস্টটা ভেতরে ছিল, তো মানে একদম মেন গেটে বলতে আমাদের এই থানার এখানে ডিউটি ছিল। আচ্ছা, সব মিলে যদি বলতেন যে আসলে প্রাথমিকভাবে আপনারা কি অনুমান করছেন, কি নিয়ে এই ঘটনাটি ঘটেছে? আমরা প্রাথমিকভাবে দেখুন, এখন তো কেবল মানে আজকে একদমই প্রাথমিক অবস্থায় আছি আমরা। মানে বোঝা যাচ্ছে যে সে আমরা যত NID কার্ড সংগ্রহ করেছি তার বয়স 20-21 বছর। সে একজন চাকরি প্রত্যাশী বা জন্য সে চেষ্টা করছিল। তার মধ্যে তার এই প্রথম পর্যায়ে এসে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে সে আবার অস্ত্র নিয়ে, মানে অস্ত্র বলতে আমি বলতে চাচ্ছি যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনো তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনো তদন্ত সাপেক্ষ, আমরা এই মুহূর্তে কিছু না বলতে পারি। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই একজন মানুষ যিনি একবার আসলেন, ঘুরে গেলেন, দ্বিতীয় দফায় চাকু হাতে নিয়ে আমরা দেখলাম যে সে ঢুকতেছে এবং একজনকে আঘাত করে রাইফেল নিয়ে যাচ্ছে।
তাহলে এখানে তো ওই সময় অনেক পুলিশ সদস্য ছিলেন, তাকে আটক করা সম্ভব হলো না কেন? আপনারা দেখলেন সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়েছি যে সে তাকে আটক করা মানে প্রথম পর্যায়ে সে যে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু তার কাছ থেকে তো সে আমাদের অস্ত্র নিয়ে যেতে পারে নাই। আমরা আমাদের এখানে ফোর্স যারা ছিল তাকে প্রতিহত করার কারণেই সে অস্ত্র নিয়ে যেতে পারে নাই। আপনারা দেখবেন সে এলোপাতারিভাবে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল এবং তাকে আটক করতে যেই আমাদের 2 জন সদস্য আহত হয়েছে। আমরা আটক করতে মানে সেই সময় সে যে অস্ত্র নিয়ে এলোপাতারি আক্রমণের কারণেই তার সামনে পড়ে কেউ তাকে আটকায় রাখতে পারে নাই, এবং তার হাতে থাকা যে আমাদের পুলিশের অস্ত্র সে নিয়ে যেতে চাচ্ছিল, সেই অস্ত্রটা যখনই মানে ঠেকায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, সেই মুহূর্তে সে হাত ফাঁকা থাকা অবস্থায় সে দৌড় দিয়ে চলে গেছে। কিন্তু এখানে কি একজন ফোর্স ছিল থানায়? না, একজন ফোর্স, আপনারা সিসিটিভি ফুটেজ দেখছেন 4 জন ছিল, শুধু ফোর্স না এলাকার স্থানীয় সাধারণ ছিল, তাদেরকেও সে আঘাত করছে। আচ্ছা, এটা কি আপনাকে সহজভাবে দেখছেন কি যে একটা থানায় আক্রমণ করা, মানে এটা কি আপনি কিভাবে দেখছেন? এই মুহূর্তে একদমই তদন্ত যেহেতু হয় নাই, আমরা ঘটনার মাত্র মানে 12 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আর এই মুহূর্তে এই বিষয়ে মানে ঘটনার মোটিভ কি এই বিষয়ে কোনো কমেন্ট করতে যাচ্ছি না। ওসি সাহেব কোথায়? অফিসার ইনচার্জ উনি আছেন, উনি সাক্ষীর জন্য বাইরে গেছিলেন, উনি মানে ইন দ্য মিন টাইম খবর পেয়েছেন, উনি চলে আসবেন। আজকে তো শুক্রবার, আজকে কি সাক্ষী আছে? আজকে শুক্রবার, উনি ওনার যে এই বিষয়ে আমাদের এসপি স্যার কথা বলেন, আমি তো ওনার মানে উনি যে ছুটি বা ওনার সাক্ষী সংক্রান্ত বিষয়ে আশা করি মানে এই বিষয়ে উনি করতে পারেন। রাতের বেলা ওসি সাহেব গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে এটা কোনো ঘটনাই ছিল না, এটা একজন মানসিক বিকারগ্রস্ত, একজন মানসিক ভারসাম্যহীন একটা যুবক এখানে এসেছিল, জাস্ট একটু ধস্তাধস্তি হয়েছে। কিন্তু আজকে তো আপনি বলছেন অনেক কিছু। অবগত নয়। সকালবেলা লাশ পাওয়ার পরে আমি সকালবেলা এসেছি এবং এই তথ্য সংক্রান্ত যত আমরা যেটা সরজমিনে কথা বলেছি সেটা হলো যে মানুষ, আমরা জনগণ বলছে তাকে পিটিয়ে মারা হয়েছে, তাকে বাঁচানো যেত, মানে এটা এই কিভাবে? বিষয়ে একদমই তথ্য নাই। যদি আমরা লাস্টটা এখনই আপনি দেখছেন, লাস্টটা সুরতাল হবে, ময়নাতদন্ত হবে, একদম পরিষ্কার তথ্য হবে, তথ্য পাওয়া যাবে। সে এত বড় একটা অপরাধ করলো, প্লিজ একটু, সে এত বড় একটা অপরাধ করলো, আপনারা তাকে আটক করতে পারলেন না কেন? মানে আমরা আটক করা, আপনি তো দেখলেন যে আমরা আমাদের 2 জন পুলিশ সদস্য আহত হয়েছে, আমরা তো মানে এমন না যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাই কোনো জঙ্গি বা তার হাতে অস্ত্র ছিল যে আপনাদের গুলি করতে? হাতে অস্ত্র ছিল, সে তো আমাদের অস্ত্রটা ছিঁড়াই নিয়েছিল এবং সেই অস্ত্রটা তো আমরা রিকভার করছি, এবং তার হাতে তো একটা ছুরি ছিল এবং সেই ছুরি দিয়েই তো সে আমাদের অন্তপক্ষে 2 জন সদস্যকে আহত করছে। তাহলে আত্মরক্ষার্থে মানে তাকে আটক করার কোনো সুযোগই হয়নি আপনাদের? আত্মরক্ষার্থে জাস্ট ঘটনার তো 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, এই মুহূর্তের মধ্যে তাকে, আপনি তো একদম পরিষ্কার, এখানে তো আমি মানে লুকানোর কিছু নেই, তাকে অবশ্যই সে আমরা চেষ্টা করেছি, কিন্তু তারপরও সে শক্তি প্রয়োগ করে এলোপাতারি অস্ত্রের আঘাত করে সে এখান থেকে বের হয়ে গেছে। কতজন আহতরা কোথায় পুলিশ সদস্যরা? আমাদের আহত পুলিশ সদস্য একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা পরে এখানে আছেন, এখানে আছে 2 জনই আছে, একজন সেরাজুল আর একজন হচ্ছে এএসআই। সবাইকে কি চাকু দিয়ে আঘাত করেছেন? 2 জনকে চাকু দিয়ে আঘাত করেছে, একজনকে চাকুর সামনে দিয়ে, একজনকে বাট দিয়ে আঘাত করেছে। নিহতর পরিবারের কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে? নিহতের পরিবার, আমরা তো আমাদের থানার থেকে তো অবশ্যই একটা ইডি মামলা, অপমৃত্যু মামলা রুজু হচ্ছে। হ্যাঁ।